নমস্কার বন্ধুরা, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটির হার কমিয়েছে। আর এই জিএসটির রেট কমানোর পিছনের মূল উদ্দেশ্যই হলো খুচরো বাজারেতে জিনিসপত্রের দাম কমানো, যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মধ্যবিত্ত বা গরিব মানুষের নাগালের মধ্যে থাকে। কিন্তু অনেকেই সন্দিহান, তারা ভাবছেন কোম্পানিগুলো হয়তো মুনাফাটাই বাড়াবে, জিএসটির যে রেটটা কমছে সেটা সাধারণ মানুষের কাছে পাস অন করবে না। কিন্তু প্রতিযোগিতার বাজারে এটা কি সম্ভব? সরকারই কি এইটা দেখেও চুপ করে বসে থাকবে? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। এবার ভিডিওর শুরুতেই বলি যে জিএসটি কিভাবে দামকে প্রভাবিত করে। দেখুন, যখন কোনো জিনিস তৈরি হয় তার একটা উৎপাদন খরচা আছে, তো যে কোম্পানি এটা বানাচ্ছে তার একটা ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, সেইটা প্লাস তার উপর একটা তারা প্রফিট জুড়ে দেয়। তো সেইটা দিয়ে হলো তাদের বেসিক সেল প্রাইস। এবার ওই বেসিক সেল প্রাইসের উপরেতে তারা কি করে, এই জিএসটিটাকে যোগ করে। সেই জিএসটিটা যোগ করার পরেতে তারপরে যেটা আসে সেটাই হচ্ছে এমআর বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা কিনা আপনার প্রতিটা প্রোডাক্টের উপরেতে লেখা থাকে, দেখবেন যে এটা হচ্ছে এমআরপি। তো সেই এমআরপির ভিতরেতে কিন্তু এই জিএসটির অ্যামাউন্টটা বা জিএসটির রেটটা ইনক্লুড করা থাকে। এইবার এই জিএসটিটা যখন কমবে তখন এর এমআরপিটা কমে যাওয়া স্বাভাবিক, কারণ এখন ট্যাক্সের রেটটা তো কমে গেছে। তো যখন এই ট্যাক্সের রেটটা কমে যায় তখন কোম্পানিরা বা ম্যানুফ্যাকচারাররা এই যে সুবিধাটা এইটা কাস্টমারের কাছে তিনভাবে পৌঁছে দিতে পারে। কি কি? প্রথম তো সরাসরি এমআরপিটাই কমিয়ে দিল, যে রিটেল প্রাইস যেটা সেটাই কমে গেল। 2 নম্বর, দামটাকে একই রাখলো কিন্তু কোয়ান্টিটিটাকে একটু বাড়িয়ে দিল। ধরুন আপনি আগে 10 গ্রাম দিতেন, এখন 11 গ্রাম বা 12 গ্রাম দিচ্ছেন। আগে আপনি 1 লিটার দিলেন, এখন আপনি দিচ্ছেন 1 লিটার 100 মিলিলিটার। তো এক্ষেত্রে আপনি কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে পারেন, অথবা অফার ডিসকাউন্ট এরকম দিতে পারেন, 3টে কিনলে একটা ফ্রি বা এর সাথে আরেকটা কিছু ফ্রি দিচ্ছেন। তো এইটাও কিন্তু কোম্পানিরা করতে পারে। যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই জিএসটি কমার সঙ্গে সঙ্গেই কিন্তু দাম কমে না, সঙ্গে সঙ্গেই কমবে না, একটু টাইম লাগবে। কেন সঙ্গে সঙ্গে কমে না? তার প্রথম কারণ হচ্ছে যে ধরুন যে মালটা এখন তৈরি হচ্ছে বা যে মালটা অলরেডি তৈরি হয়ে গেছে তার উপরে তো অলরেডি প্রাইস লেভেল লাগানো হয়ে গেছে, এমআরপি যে স্টিকার সেটা লাগানো হয়ে গেছে। তো সেই মালটা কিন্তু বাজারেতে আছে, তো সেইটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করতে পারবো না বা কমাতে পারবো না। আবার অনেক ক্ষেত্রেই এই প্রোডাক্টগুলো ডিলার বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আমাদের কাছে আসে। তো ডিলাররা কিন্তু অনেক আগেই মালটা কিনে রাখে, তাদের ওয়্যার হাউসে থাকে, তারপর সেই চ্যানেল থেকে একটা একটা করে আমাদের কাছে এসে পৌঁছয়। তো যে মালটা অলরেডি ডিস্ট্রিবিউটারের কাছে আছে সেখানে তো হাই রেটের মালটাই আছে। তো সেই মালটা যতক্ষণ না পুরো বিক্রি হচ্ছে বা বাজার থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দামটা কমা মুশকিল আছে, বা ততক্ষণ পর্যন্ত এমআরপিটা অ্যাটলিস্ট কমবে না। নম্বর হচ্ছে, ধরুন কোম্পানি হোক বা ডিলার ডিস্ট্রিবিউটারই হোক, সব কিছুই আজকাল কম্পিউটারে চলে, স্যাপে চলে। তো সেখানেতে একটা জিএসটির রেট এতদিন পর্যন্ত ফিক্স করা ছিল, তাকে আবার জিএসটির রেটটা চেঞ্জ করাতে হবে, নতুন করে ইনভয়েস বানাতে হবে। সেগুলো কি হবে? পরে পরে হবে। তো যেটা অলরেডি ওয়ার্ক ইন প্রগ্রেস আছে, যেটা ট্রানজিটেতে আছে, তো সেইগুলোর ক্ষেত্রে এইটা মার্কেটে আসতে একটু টাইম লাগছে। তো সেই কারণের জন্যই সঙ্গে সঙ্গে না কমে একটুখানি টাইম লাগতে পারে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, বার্নিং কোশ্চেন, যেটাতে সবার সন্দেহ, সেটা কি? যে কোম্পানিগুলো, বিশেষ করে বড় বড় কোম্পানিগুলো, তারা হয়তো দাম কমালো না, তাদের ক্ষেত্রে জিএসটিটা তো কমে গেছে কিন্তু তারা তাদের প্রোডাক্টের দামটাকে বাড়িয়ে রাখছে, মানে তাদের ইনপুট বেসিক প্রাইস যেটা কি সেটাকে বাড়িয়ে রাখলো। তাহলেও তো দেখা যাবে যে এমআরপি কমলো না। কিন্তু প্রশ্ন হলো যে এটা কতখানি সম্ভব, কিংবা প্রতিযোগিতামূলক বাজারেতে এটা কি আদৌ সম্ভব? দেখুন, বড় ব্র্যান্ড যেগুলো আছে সেটা হয়তো অল্প সময়ের জন্য দামটাকে হোল্ড করে রাখলো, দামটাকে বাড়িয়ে রাখলো, কিন্তু কতদিন সেটা চালাবে? বেশি দিন চলবে না, কারণ খোলা মার্কেট বা যেটাকে বলা হয় কম্পিটিটিভ মার্কেটেতে, সেখানে তো আপনার কম্পিটিশানও থাকছে না। তারা দাম কমিয়ে দিলে তখন কিন্তু আপনার উপর প্রেসার আসবেই, আপনাকে সেটাকে কমাতেই হবে। তাহলে এই প্রতিযোগিতামূলক মার্কেট বা কম্পিটিটিভ মার্কেট ব্যাপারটা কি সেটা চলুন আপনাকে একটু বুঝিয়ে দিই বিস্তারিতভাবে, কারণ এটা সম্পূর্ণই কিন্তু ইকোনমিক্সের ব্যাপার। এই যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ ইকোনমিক্সের উপর বেস করে, এখানে কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কিছু ইন্টারভেনশন নেই।
পুরোটাই আমার যেটা অর্থনীতির জ্ঞান, আমার ম্যানেজমেন্টেতে যেটা অর্থনীতির সম্বন্ধে পড়েছি, সাপ্লাই ডিমান্ড, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের যে লার্নিং হয়েছে সেইটার উপর বেস করেই আমি এই কথাগুলো বলছি। প্রতিযোগিতামূলক বাজারে কি হয় জানেন তো, পণ্য একটাই কিন্তু অনেকগুলো কোম্পানি সেটা তৈরি করে। গ্রাহকদের কাছে কিন্তু একাধিক বিকল্প থাকছে। যার প্রোডাক্টটার মানটা ভালো, দামটা কম, সেই কোম্পানিগুলোই কিন্তু বাজারে টিকবে বা তাদেরই সবথেকে মার্কেট শেয়ার বেশি থাকবে। এটাকেই বলছে আমার কম্পিটিটিভ মার্কেট। এইবার মনে করুন জিএসটি কমার ফলেতে একটা কোম্পানি কি করলো, দামটাকে ধরে রেখে দিল। জিএসটি কমেছে, তার খরচ কমেছে, কিন্তু তারপরেও সে দামটাকে বাড়িয়ে রাখলো। কিন্তু প্রতিদ্বন্দ্বী যে কোম্পানি আছে ও তো একা নেই মার্কেটেতে, সে দেখলো যে আমি একটুখানি দামটা কমিয়ে দিই, আমার তো এখনও লাভ আছে, আমি দামটা কমিয়ে মার্কেটটাকে বাড়িয়ে দেব। আমাকে প্রফিট বাড়াতে গেলে শুধু কি ইউনিট প্রাইস বাড়ালেই হবে বা ইউনিট পিছু লাভ বাড়ালেই হবে? আমি ইউনিট পিছু লাভটা কমিয়ে রাখবো, বেশি ভলিউম বিক্রি করব, তাহলেও তো আমার লাভ। তখন সে কি করবে, তার দামটা একটু কমিয়ে মার্কেট বেশি করে বাড়ানোর চেষ্টা করবে। এইবার তখন কিন্তু গ্রাহকরা তারা দেখবে যে আরে এই কোম্পানিটা দাম কমাচ্ছে না, কিন্তু এর প্রতিযোগী কোম্পানি তো দাম কমিয়ে দিয়েছে, তাহলে কি করবে, তারা ওর দিকে চলে যাবে। তখন ওই যে প্রথম যে কোম্পানিটা যার কথা বলছিলাম, যে কিনা জিএসটি কম হওয়ার সত্ত্বেও দাম কমাচ্ছিল না, সে দাম কমাতে বাধ্য হবে, আদারওয়াইজ তার মার্কেট শেয়ার কমে যাবে। আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বোঝাই। সরষের তেল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। মনে করুন সরষের তেলের ক্ষেত্রেই এই জিএসটি কমে গেছে, 12 থেকে 5% হয়েছে। এইবার সরষের তেল একটা কোম্পানি তো বানায় না, বর্তমান সময়তে মার্কেটেতে অনেক কোম্পানির সরষের তেল আছে। আমি ব্র্যান্ডেড কয়েকটা কোম্পানির নাম আপনাকে বলছি। মনে করুন ফরচুন, যেটা কিনা আদানি উইলমার বানায়, ধারা, ম্যারিকো বানায়, হেলদি অ্যান্ড টেস্টি ইমামি বানায়, এনজিন সরষের তেল নাম শুনে থাকবেন, এটা হচ্ছে শ্রীহরি অয়েল কোম্পানি বানায়, ডাবরের মাস্টার্ড অয়েল আছে, ডাবর কোম্পানি বানাচ্ছে, আর তাছাড়া পতঞ্জলি আছে, তারাও সরষের তেল বানায়। এইবার মনে করুন কোনো একজন দাম কমালো না, মনে করুন ফরচুনের আপনি ইউজ করেন, ফরচুন দাম কমাচ্ছে না, কিন্তু দেখছেন বাজারেতে ধারার দাম কমে গেছে, ইমামি হেলদি অ্যান্ড টেস্টির দাম কমে গেছে, এনজিনেরও দাম কমে গেছে। এইগুলোও তো ভালো কোম্পানি, এদেরও কোয়ালিটি ভালো। এরা দেখছেন যে পার কেজিতে 10 টাকা কমিয়ে দিয়েছে, কিন্তু আপনার ফরচুন কমায়নি। তাহলে কি হবে, আপনি আর ফরচুনের কিনবেন বেশি দিন? আপনি যখনই দেখবেন যে ফরচুন কমাচ্ছে না, তখন কিন্তু আপনি অন্যের কিনতে শুরু করবেন। সুতরাং ফরচুন বাধ্য হবে দাম কমাতে, কারণ আদারওয়াইজ কি হবে, যে প্রতিযোগিতার বাজারেতে তাদের যে মার্কেট শেয়ার সেটা কিন্তু কমে যাবে। বুঝতেই পারছেন যে কম্পিটিটিভ মার্কেটেতেও এটা কখনোই সম্ভব না যে আপনি দামটাকে ধরে রাখবেন বা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে দাম বাড়িয়ে রাখবেন। হ্যাঁ, যদি এটা মনোপলি হয় বা আপনি একমাত্র সাপ্লায়ার, সেক্ষেত্রে হয়তো বা ধরে রাখার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে যেখানে একাধিক প্লেয়ার আছে সেখানে তো এটা সম্ভবই না। আর আমি যেটা বলছি যে দাম কমবে, তার সবথেকে বড় জলজান্ত উদাহরণ কি জানেন? বাটা কোম্পানির নাম শুনে থাকবেন। জুতোর বাজারেতে বাটা কোম্পানির ভালো নাম আছে। বাটা কোম্পানি তারা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে, আমি 4 তারিখের রিপোর্ট বলছি, 4 সেপ্টেম্বর 2025-তে তারা অলরেডি বলে দিয়েছে যে আগে থেকেই তারা এই জিএসটি রিলিফটা কাস্টমারকে পাস অন করে দিচ্ছে। 22 তারিখেতে জিএসটি কমবে 12% থেকে, জুতোর ক্ষেত্রে 1000 টাকা দামের কমের জুতো 12% থেকে 5%-এ আসছে, মানে 7% জিএসটি কমছে। তারা অলরেডি অফার করতে শুরু করে দিয়েছে। 22 তারিখ নয়, এখন থেকেই তারা বলছে যে আমরা 7% দাম কমিয়ে দিলাম বাটার জুতোর। তারা অলরেডি এখন থেকেই তারা এই জিএসটি বেনিফিটটা পাস অন করতে শুরু করছে। এইবার বাটার যারা কম্পিটিটার, সেটা শ্রীলেদার্স হতে পারে, খাদিমস হতে পারে, আপনার কি মনে হয় তারা পিছিয়ে থাকবে? তারা যদি পিছিয়ে থাকেও না, তাহলে বাটা তাদের মার্কেট শেয়ার খেয়ে নেবে। সুতরাং প্রতিযোগিতামূলক বাজারেতে একজন দাম কমালে অন্যজনকে দাম কমাতে বাধ্য হতে হয়, কারণ অনেক প্লেয়ার আছে। সুতরাং আপনাদের মনে যে সন্দেহটা আছে যে কোম্পানিরাই মুনাফা পেয়ে যাবে, আমাদের মতো এন্ড ইউজার যারা বা ক্রেতা যারা, তারা কোনো সুবিধে পাবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এবার প্রশ্ন হচ্ছে যে কোম্পানি তাহলে এই জিএসটি সুবিধাটা সেটা কিভাবে কাস্টমারের কাছে পাস অন করবে? অনেকভাবেই করতে পারে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে খুচরো দাম বা এমআরপি যেটা আছে সেটাই কমিয়ে দিল। এটা তো সবথেকে সহজ এবং সবথেকে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। সেটা কি, যে আমি এমআরপি চেঞ্জ করে দিলাম, আমার জিএসটি কমে গেছে, সুতরাং আমি জিএসটি কমার সাথে সাথে আমার এমআরপিটা কমিয়ে দিলাম। পুরনো স্টক যখনই শেষ হয়ে যাবে, নতুন স্টক যখনই আসবে, কম এমআরপির আসবে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস, সেটা হচ্ছে পণ্যের গ্রামেজ বাড়ানো। গ্রামেজ বাড়ানো মানে কি?
মানে হচ্ছে এটাই যে আমি দামটা একই রাখবো, আমি বিস্কিটটা 10 টাকার প্যাকেটই রাখবো, কিন্তু আগে হয়তো আমি ওখানেতে 10 গ্রাম বিস্কিট দিতাম, এখন আমি 12 গ্রাম বিস্কিট দেব। বা আমি আগে 950 ml সরষের তেল দিতাম, এখন সেটা আমি 1 লিটার বা 1000 ml দেবো। তাহলে আমি কি কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলাম, প্রাইসটা ফিক্স রেখে, তাহলেও কাস্টমারের কাছে বেনিফিটটা পাস অন হয়ে গেল। অথবা আমি কি করতে পারি, যদি দাম এই মুহূর্তে ইমিডিয়েটলি কমানো না যায়, আমি ডিসকাউন্ট দিতে পারি। আমি 10% ডিসকাউন্ট অফার করলাম, তো আমি ডিসকাউন্ট অফার করে দিলাম, বা একটার সাথে আরেকটা ফ্রি করে দিলাম। তো এইরকম আমি করতে পারি। অথবা আরেকটা জিনিস করতে পারি, যে আমার যে ট্রেড চ্যানেল আছে, মানে আমার যারা ডিস্ট্রিবিউটার, তাদেরকে আমি ডিসকাউন্টে মালটা বিক্রি করছি, যদিও এমআরপি বেশি, কিন্তু তবু আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম, 30% ডিসকাউন্ট দিয়ে দিলাম ডিলারকে। এবার ডিলারকে বলে দিলাম যে তুমি আরও পরের চ্যানেলগুলোতে আরও বেশি করে ডিসকাউন্ট দাও। তাহলে এইভাবে আস্তে আস্তে এন্ড ইউজারের কাছেও 10% ডিসকাউন্ট এসে গেল। তো এইভাবেও করা যেতে পারে। তো এইগুলো তো আছেই, তাছাড়াও থাকছে সরকারের নজরদারি। NAA, ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি, তারা কিন্তু এটা দেখে যে আপনার জিএসটি কমলো, তারপরেও আপনি দাম কমালেন না, আপনি কি ভাবছেন যে তারা ছেড়ে দেবে? তারা কিন্তু এটা দেখবে যে আপনি আদৌ এই জিএসটিটা পাস অন করছেন কিনা। তাছাড়া আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, যে যারা সাপ্লায়ার, তারা যদি নিজেদের মধ্যে বসে ঠিক করে নেয় চলো দাম কেউ কমাবো না, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI, এরা কিন্তু এটাই দেখে যে আপনারা নিজেদের মধ্যে বসে ঠিক করে নিলেন নাকি যে কেউ দাম কমাবো না, চলো কেউ দাম কমাবো না, তাহলে কে কমাবে দেখি। এটা কিন্তু সম্ভব না। কম্পিটিশন কমিশন আছে, তারাও কিন্তু এটা লক্ষ্য রাখছে যে আপনারা সবাই এই একই ধরনের স্টেপ নিচ্ছেন কিনা। সুতরাং এখান থেকে একটা কনক্লুশনে আসতেই পারি যে জিএসটি কমার কারণেতে দাম তো কমবে। এবার দাম কোনো ক্ষেত্রে একটু তাড়াতাড়ি কমবে, কোনো ক্ষেত্রে একটু দেরিতে কমবে। যে প্রোডাক্টগুলোতে প্রতিযোগিতা বেশি, প্রতিযোগিতামূলক বাজারেতে তাড়াতাড়ি কমবে। আর যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে দু একটা ম্যানুফ্যাকচারার আছে এবং তাদের ভালো ব্র্যান্ড ইমেজ আছে, তাদের ক্ষেত্রে এই সুফলটা পেতে একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু ক্রেতার কাছে পৌঁছবে।